অ্যাসিড মানে কে কি বোঝে বলো, অ্যাসিড কি জিনিস বল, অ্যাসিড কি? লেখো সবাই উপরে লেখো, অ্যাসিড বেস ক্ষার, সরি অ্যাসিড বেস আবার ক্ষার কি? অ্যাসিড বেস সল্ট, অ্যাসিড হচ্ছে, অ্যাসিড কথাটা তোমাদের এসছে ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে, যার অর্থ স্বাদে টক। লিখে বলতে পারো, এগুলো ছোট ছোট পয়েন্ট। আমরা আজকে অ্যাসিড শুরু করছি একদম। একটু আমরা একটু যেগুলো একটু পুরোনো জিনিস, তোমরা 7-এ পড়েছো, এগুলো 7 কি পড়েছো না পড়োনি? অ্যাসিডাস মানে স্বাদে টক, টক শব্দ এর অর্থ টক অ্যাকচুয়ালি, ঠিক আছে? এর স্বাদটা কেমন হয়? টক হয় অ্যাসিড মানে। বলতে চাইছি আমরা যে সমস্ত জিনিস খাই যেগুলো স্বাদে টক লাগে, সেগুলো কি আসলে কি ওদের মধ্যে অ্যাসিড আছে, অ্যাকচুয়ালি অ্যাসিড আছে। আমরা যে সমস্ত ফল সবজি এগুলো খাই, যাদের আমার খেতে সামান্য কি লাগে, টক টক লাগে, ওদের বুঝতে হবে ওদের মধ্যে কি আছে বলো তো, অ্যাসিড আছে। যেমন কিছু নাম বলো তোমরা, যেমন লেবু খেলে আমাদের টক লাগে, মানে লেবুর মধ্যে কিছু অ্যাসিড আছে, আমি জানবো এগুলো। টমেটো আর আঙ্গুর এইসব খেতে টক লাগে, মানে এদের মধ্যেও কি আছে? অ্যাসিড। ইটিসি লিখতে পারো, ইত্যাদি আরো আছে, আমরা জানবো। H+ আয়ন দেবে। বিজ্ঞানী আরহেনিয়াস বলা হচ্ছে, এটা হচ্ছে আরহেনিয়াসের মতবাদ। বিজ্ঞানী আরহেনিয়াস বলছেন যে অ্যাসিডকে যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, ওদের আমরা বলি অ্যাসিড। বিজ্ঞানী আরহেনিয়াস বলছেন যে অ্যাসিড আমরা তাদের বলবো যারা যে সমস্ত পদার্থ, সেই সমস্ত যৌগকে বলবো যারা জলীয় দ্রবণে কি দেয়? H+ আয়ন। মনে করো একটা অ্যাসিড বলছি আমি, এগুলো আগে আসছে, যেমন একটা অ্যাসিড HCl তোমরা পড়েছো তাই তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা যদি জলে মেশানো হয়, এটা কি জলীয় দ্রবণে দেওয়া হয়, H+ হবে উৎপন্ন, আর একটা অ্যানায়ন হবে Cl-। হচ্ছে প্রত্যেকটা অ্যাসিড এরকম কি দেবে? H+ আয়ন। জলীয় দ্রবণে কি হবে? বিয়োজিত হবে। বিয়োজনে জলীয় দ্রবণে ভেঙে যাবে, আয়নে বিশ্লিষ্ট হবে। বিশিষ্ট হয়ে কি দেবে? একটা ক্যাটায়ন দেবে, একটা অ্যানায়ন দেবে। ক্যাটায়নটা কি অবশ্যই হবে? H+। ঠিক আছে? আরো আছে এরকম কি অ্যাসিড আছে। আচ্ছা আরো কিছু বলে দেবো, এগুলোর নাম লিখো পাশে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি বলা আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো জানি না অনেকে, লিখো পাশে লিখো। হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমরা হয়, আর কি হয়? H2SO4। সালফুরিক অ্যাসিড কি দেয়? 2H+ প্লাস SO4 2-। এটাকে বলা যায় সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আরো হয় তোমার নাইট্রিক অ্যাসিড হয়, HNO3, H+ প্লাস NO3-। এটা কি, এর নাম কি? নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে? এগুলো সব জানতে হবে, নাম অ্যাসিডের নাম জানতে হবে, কিভাবে ভাঙছে জানতে হবে। হাইড্রক্সিয়াম আয়ন রূপে অবস্থান করে, বিক্রিয়াটা নিচে রেখে দেবে। ঠিক আছে? বলছে অ্যাসিড, আমরা পড়ছি কি এখন? অ্যাসিড। ওকে, বলছে অ্যাসিড কি? অ্যাসিড একটি অ্যাসিড শব্দটি এসছে ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে, যার অর্থ টক। মানে আমরা যে সমস্ত টক জাতীয় জিনিসপত্র খাই, সেগুলোর মধ্যে অ্যাসিড থাকে। ওদের মধ্যে কি থাকে? কোনো না কোনো অ্যাসিড থাকে, জানবো একটু পরে আমরা। যেমন লেবু, টমেটো, আঙ্গুর। বলছে এই বিজ্ঞানী আরহেনিয়াস অ্যাসিডের প্রপার সংজ্ঞা দিয়েছেন, সংজ্ঞায়িত করেছেন। অ্যাসিডকে প্রপার ভাবে, পরিপূর্ণভাবে কি দিয়েছেন? তাকে সংজ্ঞায়িত করেছেন। কি অ্যাসিড কাদের বলবো আমরা? বলছে যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে H+ আয়ন দেবে, তাদের বলবো আমরা অ্যাসিড। যেমন একটা HCl কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। H+ Cl- দেয়, এখানে H+ পাচ্ছি আমরা। H2SO4 মানে কি? লঘু সালফিউরিক অ্যাসিড। কি দেয়? H+ প্লাস CSO4 2-। এবার HNO3, H+ প্লাস NO3-। একে বলা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই যে জলীয় দ্রবণে কি দিচ্ছে? H+ আয়ন। এই H+ আয়নগুলো জলীয় দ্রবণে মুক্তভাবে থাকতে পারে না,
এরা কি করে জলের জলীয় দ্রবণ কি জল আছে তাতে, এরা কি করে জলের একটি অণুর সঙ্গে বিক্রিয়া করে কি হয়ে যায়, কি উৎপন্ন করে, হাইড্রক্সিয়াম আয়ন। তার সঙ্গে কি H3O+। মুছে দিচ্ছি আমি। উৎস অনুসারে অ্যাসিডকে দুভাগে ভাগ করতে হয়। উৎস মানে কি, আমরা অ্যাসিডটাকে কোথা থেকে পাচ্ছি, অ্যাসিডটাকে কোথা থেকে পাচ্ছি তার ভিত্তিতে। একটা জৈব অ্যাসিড মানে জৈব অ্যাসিড বলবো কি, মানে জৈব পদার্থ মানে কি, যে সমস্ত অ্যাসিডকে আমরা উদ্ভিদ প্রাণী থেকে পাই, উদ্ভিদ প্রাণী তাকে বলে জৈব অ্যাসিড। আর কি অজৈব অ্যাসিড, হ্যাঁ অজৈব কই আর এটা হচ্ছে অজৈব। বলা হয় মিনারেল অ্যাসিডও বলা হয়, মিনারেল অ্যাসিড খনিজ অ্যাসিডও বলা হয়, ঠিক আছে। জৈব অ্যাসিড মানে হচ্ছে অর্গানিক অ্যাসিড বলা হয়, ঠিক আছে। আর এটা অজৈব মানে ইনঅর্গানিক। ক্লিয়ার? এর মধ্যে লেখো জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কাদের বলছি আমরা, যে সমস্ত অ্যাসিডকে আমরা কি উদ্ভিদ প্রাণী দেহ থেকে পাই। জৈব অ্যাসিড মানে যে সমস্ত অ্যাসিডকে আমরা উদ্ভিদ প্রাণী দেহ থেকে পাই, যেমন কি ল্যাকটিক অ্যাসিড দই থেকে পাই, ফরমিক অ্যাসিড পিঁপড়ের হুল থেকে, সাইট্রিক অ্যাসিড লেবু থেকে, টার্টারিক অ্যাসিড তেঁতুল, ম্যালিক অ্যাসিড আপেল, অক্সালিক অ্যাসিড টমেটো, আর অ্যাসিটিক অ্যাসিড কি ভিনেগার। আর এই অ্যাসিড কি অজৈব অ্যাসিড কি, যে সমস্ত অ্যাসিডকে আমরা বিভিন্ন খনিজ থেকে পাই। থাকতে পারে না, না থাকলে সব এগুলো অন্য জায়গায় থাকতে পারে, সাধারণত দেখি ওতে আমরা, সাধারণত দেখি ওরা বলতে বলছে HCl কোথায় থাকে, আমাদের HCl কোথায় উৎপন্ন, আমাদের শরীরে উৎপন্ন হয় এটা HCl পাকস্থলীতে, ঠিক আছে। H2SO4 পাওয়া যায় গাড়ির ব্যাটারিতে। এগুলো কি সব অজৈব অ্যাসিড, ইনঅর্গানিক অ্যাসিড। এগুলো সব কোথা থেকে পাই আমরা, খনিজ পদার্থ থেকে, ঠিক আছে। HNO3 বিস্ফোরক, H2SO4 মানে হচ্ছে কার্বনিক, H2CO3 কার্বনিক অ্যাসিড, এটা কি সোডাতে ব্যবহার করা হয়, সোডাতে। এটা ফসফরিক অ্যাসিড খাবারের স্বাদযুক্ত করতে ব্যবহার করা হয়, ফ্লেভার দিতে খাদ্যে খাবারে, ঠিক আছে। এবার লেখো বিতে বলা হচ্ছে কি অ্যাসিডকে দুভাগে ভাগ করি আমরা, একটা তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড। তাদের শক্তি ক্ষমতা অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী অ্যাসিডকে দুভাগে ভাগ করে দেয়। আমরা স্ট্রং অ্যাসিড কাদের বলবো, বা তীব্র অ্যাসিড কাদের বলবো, আমরা তীব্র অ্যাসিড বলতে যে সমস্ত অ্যাসিড, যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়। এদের জলীয় দ্রবণে বেশি পরিমাণ, বেশি আয়নিত হচ্ছে মানে কি, বেশি পরিমাণ H+ আয়ন থাকে, তাই তো নাকি রে। এদের জলীয় দ্রবণে একটা অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে কি হচ্ছে, বিয়োজিত হয়ে যাচ্ছে বা আয়নিত হয়ে যাচ্ছে, মানে কি বুঝতে হবে, তার জলীয় দ্রবণে H+ আয়ন কি আছে সব থেকে বেশি আছে। মাথায় রাখবে তোমরা, কোন অ্যাসিডের ক্ষমতা বা শক্তি অ্যাকচুয়ালি নির্ভর করে কার উপরে, কোন অ্যাসিডের ক্ষমতা বা শক্তি নির্ভর করে H+ আয়নের গাঢ়ত্বের উপর। H+ আয়নের গাঢ়ত্বের উপর, H+ আয়নের গাঢ়ত্ব যত বেশি হয়, দেখে যেতে পারো H+ আয়নের মানে দ্রবণে, জলীয় দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব বেশি হলে, জলীয় দ্রবণে H+ আয়নের আয়ন থাকে। জলীয় দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব যত বেশি হবে, সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী হয়। বুঝতে পেরেছো?
HCl, H2SO4, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এরা হচ্ছে তীব্র অ্যাসিড, এরা হচ্ছে সব তীব্র অ্যাসিড। আরো আছে হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড সব। কোনটা লিখবো? লিখে দিলাম তো একবার করে, একবার লেখানো হয়েছে। আচ্ছা এই দুটো হাইড্রোব্রোমিক অ্যাসিড, যেগুলো নতুন হচ্ছে সেগুলো লিখবি। হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক, হাইড্রোজেন ব্রোমিন, এটা ব্রোমিন, হাইড্রোজেন মানে এইচ, ব্রোমিন মানে ব্রোমিক, ব্রোমিক অ্যাসিড। আর HI মানে হচ্ছে হাইড্রোআয়োডিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক। মৃদু অ্যাসিড, বা উইক অ্যাসিড কি এর উল্টো হবে, যে সমস্ত অ্যাসিড হবে, বলে যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক ভাবে আয়নিত হবে। এটা কি তীব্র অ্যাসিড গুলো কি বলছিলাম আমি, যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হচ্ছে না, মানে জলীয় দ্রবণে এদের H+ আয়নটা কি বেশি লাগে। যেমন উদাহরণ এইগুলো বলছে জলীয় দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব যত বেশি হবে, জলীয় দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব যত বেশি হবে, সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। মৃদু অ্যাসিড কি বলেছি আমরা, মৃদু অ্যাসিড যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে, এগুলো শর্ট প্রশ্ন পড়তে পারে, যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক ভাবে আয়নিত হয়, যেমন উদাহরণ কি হতে পারে বললাম, বেঞ্জোইক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, জৈব অ্যাসিড গুলো দুর্বল, বেঞ্জোইক, ফর্মিক অ্যাসিড, এইগুলো বিশেষ করে জৈব অ্যাসিড গুলো হচ্ছে দুর্বল প্রকৃতির হয়। ঠিক আছে, জৈব অ্যাসিড গুলো দুর্বল প্রকৃতির হয়। বলছি লঘু অ্যাসিড আমরা কাদের বলবো, বলছি যে সমস্ত অ্যাসিডের জলের পরিমাণ বেশি থাকে, বা মানে বেশি জল মেশানো হচ্ছে ওর মধ্যে। একটা অ্যাসিডের যখন অ্যাসিডকে নিয়ে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করাবো আমরা রাসায়নিক বিক্রিয়া করব, তাতে সেই বিক্রিয়া অনুযায়ী আমরা কি করি, জল মিশিয়ে নিই। ঠিক আছে, আমরা যে কোনো অ্যাসিডকে জল মিশিয়ে তাকে লঘু ঘন করতে পারি। বুঝতে পেরেছো কি বলছি আমি? HCl নিলাম, জল একটু মিশিয়ে দিলাম, যখন বেশি জল মেশাবো, যতটা অ্যাসিড আছে তার থেকে বেশি করে জল মেশাবো, তখন সেটা হয়ে যাবে কি অ্যাসিড, লঘু অ্যাসিড। লঘু HCl মানে কি বুঝতে হবে কি, তাতে জল বেশি আছে। লঘু H2SO4 জল বেশি আছে। বুঝতে পারছি কি বলছি আমি? এটা হচ্ছে ডাইলুট বলা হয়, ডাইলুট অ্যাসিড, ডাইলুট অ্যাসিড। আর হচ্ছে কনসেন্ট্রেটেড অ্যাসিড, কনসেন্ট্রেটেড ঘন। তোমরা এগুলো শুনবে বিক্রিয়ায়, ঘন লঘু অ্যাসিডের সঙ্গে, ঘন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, এগুলো বলতে হবে, এগুলোও বলতে হয়। লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে এই নিশ্চিত এর বিক্রিয়া, ঘন অ্যাসিডের সঙ্গে এর বিক্রিয়া। ঘন অ্যাসিড, ঘন অ্যাসিড কি, যে সমস্ত অ্যাসিডে অ্যাসিড বেশি থাকে। এর উদাহরণ হয় না তো, কি উদাহরণ হবে? জল মিশিয়ে করবো আমি, বেশি বলছি তো, অ্যাসিডের পরিমাণ যতটা অ্যাসিড তার থেকে বেশি জল, যতটা অ্যাসিড আছে তার থেকে বেশি জল নিয়েছি আমি। 50 ml অ্যাসিড আছে তার থেকে আমি বেশি নিয়েছি আরো জল। বলছি এখানে কি হয়, ঘন অ্যাসিডে কি হয়, অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, অ্যাসিড বেশি থাকে, আর জল কি থাকে, সংখ্যা লেখাচ্ছি না, কম। জল থাকে, জল থাকে, এতেও থাকে, ঠিক আছে, কিন্তু কম।
বা না থাকে বলতে পারো, অনেক সময় নাও থাকে পারে। আটা দেখো, আর একটা অ্যাসিড আছে, সংখ্যা লিখতে হবে না। মনোবেসিক অ্যাসিড, মনোবেসিক অ্যাসিড। কি করে এরা? মনোবেসিক অ্যাসিড মানে যে সমস্ত অ্যাসিড মনোবেসিক, মনো মানে কি এক, বুঝতে পেরেছো? মনো মানে এক, জলীয় দ্রবণে একটা H+ আয়ন দেবে। কি বলছি আমি? যখন কোনো অ্যাসিডের একটি অণু জলীয় দ্রবণে একটি মাত্র কি দেবে? H+ আয়ন। ওটা এখানে কি H+ প্লাস Br মাইনাস। দেখো কটা কটা H+ আছে? একটা, একটা তো। এগুলো হচ্ছে মনোবেসিক। জলীয় দ্রবণে একটা মাত্র H+ থাকবে না, বলছে অ্যাসিডের একটা অণু জলীয় দ্রবণে কি দেবে? একটা H+ আয়ন দেবে। লঘু অ্যাসিড মানে কি বললাম আমি? যে সমস্ত অ্যাসিডে অ্যাসিডের পরিমাণ, যে সমস্ত অ্যাসিডের পরিমাণ কম থাকে, হতো তাই না? যে সমস্ত অ্যাসিডের পরিমাণ কম থাকে এবং জলের পরিমাণ বেশি থাকে, অ্যাসিডে হতো এটা। অ্যাসিডের পরিমাণ কম। কি দেখিনি তো, কি পড়ছিস? যে সমস্ত অ্যাসিডের মধ্যে অ্যাসিডের পরিমাণ, ঠিক আছে, তাহলে ঠিক রয়েছে। যে সমস্ত অ্যাসিডের পরিমাণ কম থাকে কিন্তু জলটা বেশি থাকে। আর ঘন অ্যাসিড কি? যে সমস্ত অ্যাসিড বেশি থাকে, জল কম থাকে। আরো অ্যাসিডের ভাগ হয়, মনোবেসিক অ্যাসিড, ডাইবেসিক অ্যাসিড আর ট্রাইবেসিক অ্যাসিড। মনো মানে যে সমস্ত অ্যাসিড বা যে সমস্ত অ্যাসিডের একটি অণু জলীয় দ্রবণে একটি H+ আয়ন দেবে, যেমন এতগুলো আছে, HCl, HI, HBr, HNO3। বলছে আর ডাইবেসিক অ্যাসিড মানে যে সমস্ত অ্যাসিডের একটি অণু জলীয় দ্রবণে দুটি H+ আয়ন দেবে বা উৎপন্ন করবে। ট্রাইবেসিক মানে তিনটে দেবে। অ্যাসিডের জল মেশানো উচিত নয়, কিন্তু তবে জলে অ্যাসিড মেশানো উচিত। তাপ উৎপন্ন, যেই আমি অ্যাসিডে জল মেশাতে যাবো, দেখা যাবে তখন ওখানটায় ওই অ্যাসিডের সঙ্গে জলের বিক্রিয়ায় প্রচন্ড তাপ উৎপন্ন হয় এবং ক্ষতিকারক ধোঁয়া উৎপন্ন হয়, যে ধোঁয়া আমাদের অনেক ত্বক এবং চোখের পক্ষে ক্ষতি করতে পারে। কি হয়, অ্যাসিডে যখন আমরা জল মেশাই, এই যখন ফেলছি, কম ফেলছি তো, যত পড়বে তত কি হবে? তাপ উৎপন্ন হবে আর ধোঁয়া উৎপন্ন হবে ক্ষতিকারক। যত আস্তে আস্তে ফেলছি এখানে জল, দেখা যাবে কি প্রচন্ড তাপ আর ক্ষতিকারক ধোঁয়া উৎপন্ন হবে। সেই ধোঁয়া আমাদের চোখে লাগলে কি হয়ে যাবে? চোখটা নষ্ট হয়ে যেতে পারে, ত্বকেরও ক্ষতি করতে পারে, আমাদের ঝাপসে যেতে পারে। যে সমস্ত পদার্থ স্বাদে খার, সাধারণত কি হয়? স্বাদে তিক্ত এবং কষাটে হয়। যেমন আমরা আমাদের চারপাশে দেখি কি সাবান, ব্লিচ, ওয়াশিং পাউডার, নিরমা, নিরমা, নিরমা। একটা অ্যাড দেখছিলাম এরকম। দেখো আরহেনিয়াসের মতবাদ, লেখো এবার ক্ষার সংক্রান্ত। আরহেনিয়াসের মতবাদ। আরহেনিয়াস, ক্ষার ও আরহেনিয়াস জলীয় দ্রবণে আয়নিত হয়ে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে
OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাদের ক্ষার বলা হয়। OH মাইনাস আয়ন কি বলা হচ্ছে কি OH মাইনাস আয়ন দেবে। এই OH মাইনাস আয়নকে বলা হয় হাইড্রোক্সিল আয়ন। কি বলা আছে? হাইড্রোক্সিল 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 আয়ন বলা হয়। OH মাইনাস আয়নকে বলা হয় হাইড্রোক্সিল আয়ন। যেমন এক্সাম্পল কেমন হতে পারে? এক্সাম্পল উদাহরণ 1 নম্বর NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। বা এর আরেক নাম আছে কস্টিক সোডা। NaOH সোডিয়াম, OH মানে হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। 2 নম্বর বলা হচ্ছে KOH পটাশিয়াম। কে মানে কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড। কি হবে এটা? কস্টিক পটাশ বলা হয়। কি বলা হয়? কস্টিক পটাশ। 3 নম্বর CaOH হোল 2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এর আরেক নাম কি বলতো? হাইড্রোক্সাইডের আরেক নাম এইটা পড়েছিলাম, কি রে? কলিচুন বলা। 4 নম্বর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH অ্যালুমিনিয়াম যোজনা 3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। Na প্লাস প্লাস OH মাইনাস। ঠিক আছে? NaOH তারপর নাম লিখতে পারিস। এটা কেমন ভাঙবে? K প্লাস প্লাস OH মাইনাস। এটা কি হবে? Ca2 প্লাস প্লাস 2OH মাইনাস। এটা কি ভাঙবে? Al3 প্লাস প্লাস 3OH মাইনাস। এদের যদি জলীয় দ্রবণে দেওয়া হয় এইভাবে ভেঙে যাবে। Na প্লাস প্লাস OH মাইনাস। ক্ষার কি বলা হচ্ছে? যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে OH মাইনাস বা হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তাদের বলা হচ্ছে ক্ষার। সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার। ক্ষারকটা কি? আগে জানতে হবে ক্ষারক কি। আগে জানতে হবে কি ক্ষারকটা কি আসলে। বলছে সব ক্ষারই কিন্তু ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। আগে আমাদের জানতে হবে ক্ষারকটা কি। বলে যত রকম ধাতব হাইড্রোক্সাইড আর অক্সাইড আছে ওরা সবাই কি সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলো বলা আছে। ধাতব অক্সাইড মানে কি? হাইড্রোক্সাইড মানে কি? ধাতু মানে কোনগুলো? সোডিয়াম, এগুলো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এগুলো সবাই কি ক্ষারক। বলছে এদের মধ্যে এই ক্ষারকগুলির মধ্যে যারা জলে দ্রবীভূত হয়, এই ক্ষারকগুলির মধ্যে যারা জলে দ্রবীভূত হয় তাদের বলে ক্ষার বলে। কিন্তু আবার দেখা গেছে সব ক্ষারক আবার জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে না। মানে তারা ক্ষারক হলেও কি নয়? ক্ষার নয়। এই জন্য বলা হয় সব ক্ষারই ক্ষারক। কারণ ক্ষারগুলো কোথা থেকে এসছে? ক্ষারক থেকে এসছে। সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, কারণ তারা জলে দ্রবীভূত হতে পারে না। সব ক্ষারক জলে দ্রবীভূত হতে পারে না, এই জন্য বলা। যেমন লিখতে পারো, যেমন কিউপ্রিক হাইড্রোক্সাইড ক্ষারক হলেও
ক্ষার নয়। ক্লিয়ার? এই দুটো ক্ষারক জলে দ্রবীভূত হতে পারে না। কোন দুটো? ফেরিক হাইড্রোক্সাইড আর কিউপ্রিক হাইড্রোক্সাইড ক্ষারক হলেও ক্ষার নয়, কারণ এরা জলে দ্রবীভূত, কারণ এরা জলে দ্রবীভূত হতে পারে না। কেন? ইথাইল অ্যালকোহল ক্ষার নয় কেন বলা হচ্ছে? এদের কি ওএইচ গ্রুপ আছে? তো ইথাইল অ্যালকোহলে কি আছে? ওএইচ গ্রুপ আছে, তার সত্ত্বেও এটা ক্ষার নয় কেন? দেখো C2H5OH জলীয় দ্রবণে আয়নিত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে না। ব্যাস এইটুকু। C2H5OH H5OH ক্ষারের প্রকারভেদ। দেখো হয়ে যাক, এগুলো একটু হয়ে যাক। ক্ষারের প্রকারভেদ কি বলা হচ্ছে? ক্ষমতা অনুযায়ী ক্ষারকে দুভাগে ভাগ করা যায়। ক্ষমতা অনুযায়ী ক্ষারকে, ক্ষার মানে কি? আসলে জলে দ্রাব্য ক্ষারক। ক্ষমতা অনুযায়ী ক্ষারকে দুটি ভাগে ভাগ করা যায়। একদম কি তীব্র ক্ষার বলা হয়, মৃদু ক্ষার। তীব্র ক্ষার কি? তীব্র ক্ষার যে সমস্ত ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, ঠিক আছে? সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায় হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। যেমন কি হবে এখানটায়? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষার। জলীয় দ্রবণে আংশিক রূপে আয়নিত হয়। আংশিক রূপে আয়নিত হয়। মনে করি লিথিয়াম হাইড্রোক্সাইড, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, OH হোল 2 হবে এটা। বেরিলিয়াম হাইড্রোক্সাইড, মনোঅ্যাসিডিক অ্যাসিড, আচ্ছা এটা মনোঅ্যাসিডিক ক্ষার। সেটা ছিল মনো বেসিক অ্যাসিড ছিল, তাই তো? উল্টো এটা মনো অ্যাসিডিক ক্ষার কি? একটা মাত্র OH মাইনাস দেবে, বলছে একটি অ্যাসিডের অণু জলীয় দ্রবণে একটি মাত্র OH মাইনাস আয়ন দেবে। এটা ক্ষার, মনো অ্যাসিডিক ক্ষার। সেটা ছিল মনো বেসিক অ্যাসিড, মানে নাম কিন্তু পাল্টে উল্টো হবে, ঠিক আছে? মনো অ্যাসিডিক, মনো মানে একটা OH মাইনাস দেবে এটা।
একটি OH মাইনাস আয়ন দেবে, আয়ন উৎপন্ন করবে, একটি OH মাইনাস আয়ন উৎপন্ন করে। যেমন উদাহরণ কি হতে পারে, এইগুলো KOH, K প্লাস প্লাস OH মাইনাস, OH মাইনাস একটা নাকি, তাই তো নাকি রে? তোমার NaOH, Na প্লাস প্লাস OH মাইনাস। আর কি হতে পারে তোমার লিথিয়াম হাইড্রোক্সাইড, এটা LiOH, Li প্লাস OH মাইনাস। এগুলো কি সব মনো অ্যাসিডিক ক্ষার, এগুলো সব ফার্স্ট গ্রুপ এলিমেন্ট, মনে রাখবে এগুলো কি ফার্স্ট গ্রুপ এলিমেন্ট, এগুলো গ্রুপ নম্বর 1 এর থাকে না। শ্রেণী 1, শ্রেণী 1, শ্রেণী 1, শ্রেণী 1 এর মৌল এগুলো বলে। শ্রেণী 1 এর যতগুলো মৌল আছে তাদের হাইড্রোক্সাইড হচ্ছে সব মনো অ্যাসিডিক। শ্রেণী 1 বলতে তোমাদের আছে, এগুলো টেনে আছে, সরো মনে রাখবে এটা, কি মনে রাখবে, শ্রেণী 1 এর যত মৌল আছে তাদের ক্ষার সব কি হবে, মনো অ্যাসিডিক ক্ষার হবে। এবার দেখো ডাই অ্যাসিডিক ক্ষার, ডাই অ্যাডমিট দুটো ওই বেনেস দেবে, ডাই অ্যাসিডিক ক্ষার, ডাই অ্যাসিডিক ক্ষার কি, দুটো OH মাইনাস দেবে, দুটি OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, কোথায়, জলীয় দ্রবণে। ডাই অ্যাসিডিক, ডাই মানে হচ্ছে দুটো, মনো মানে এক, ট্রাই মানে 3। মনো অ্যাসিডিক ক্ষার মানে হচ্ছে কি এরা জলীয় দ্রবণে একটি মাত্র OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? যেমন KOH, NaOH, লিথিয়াম মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, বলছে যত 1 নম্বর শ্রেণী যতগুলো মৌল আছে তাদের ক্ষারগুলো হয় সব মনো অ্যাসিডিক ক্ষার হয়, ঠিক আছে, 1 নম্বর শ্রেণীর মৌলগুলো। ডাই অ্যাসিডিক ক্ষার মানে যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে কি করছে, দুটো OH মাইনাস আয়ন দিচ্ছে। যেমন কি কি হতে পারে তোমাদের, এটা হতে পারে যোজ্যতা 2 কার, যোজ্যতা 2 কার ম্যাগনেসিয়াম, হ্যাঁ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ভাঙে কিভাবে এটা, Mg2 প্লাস প্লাস 2OH মাইনাস। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা লিখে দিয়েছি আমি, ক্যালসিয়াম এটা লিখে দিচ্ছি, আর লিখবো না। ক্যালসিয়াম কি হবে, Ca2 প্লাস প্লাস 2OH মাইনাস, ঠিক আছে, হ্যাঁ। তারপর এটাই করেছিলাম বেরিলিয়াম হাইড্রোক্সাইড, BHOH2, B2 প্লাস প্লাস 2OH মাইনাস। সব দেখো দুটো করে OH মাইনাস দিয়েছে, সব কটা করে মাইনাস দিয়েছে দেখতে পাচ্ছি আমরা, দুটো করে OH মাইনাস আয়ন উৎপন্ন করেছে, এই জন্য এরা ডাই অ্যাসিডিক ক্ষার বলা হয়। এবার ট্রাই অ্যাসিডিক ক্ষার কি, কারা বলবো, ট্রাই অ্যাসিডিক ক্ষার, ট্রাই অ্যাসিডিক ক্ষার তাদের বলছি আমরা, 3টে দেবে, 3টি OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, 3টি OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। যেমন 3 যোজ্যতা কার আছে, 3 যোজ্যতা কার, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হবে একটা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লিখিয়ে দিচ্ছি আমি, যেগুলো একবার করে নাম লিখে দিচ্ছি, তারপর আমি নাম লিখবো না, ঠিক আছে, বারবার আর একদিন ধরবো কার কি সংকেত ধরবো। AlOH2, এটা ভাঙে কি হবে, Al3 প্লাস প্লাস 3OH মাইনাস।
আর কার 3 যোজ্যতা কার হয়? 5 কার? 5 বোরন। BOH হোল 3 দিচ্ছে, 3 যোজ্যতা 3 হয়। এটা হচ্ছে বোরন হাইড্রোক্সাইড বলা হয়, বোরন হাইড্রোক্সাইড বলা হয়। B3 প্লাস OH 3OH মাইনাস। হয়ে যাক, আর বেশি বাকি নেই, একটুখানি বাকি আছে। এগুলো হচ্ছে, লিখে রাখো, এখানে লিখে রাখো, এগুলো সব কি শ্রেণী 2, 2 নম্বর শ্রেণী যত আছে, 2 নম্বর শ্রেণীর মৌলগুলো সব ডাই অ্যাসিডিক ক্ষার উৎপন্ন করে। 2 নম্বর শ্রেণীর এর মৌলগুলি ডাই অ্যাসিডিক বেস উৎপন্ন করে। মনে রাখবে এটা কি 3 নম্বর শ্রেণী 3 এর মৌলগুলি ট্রাই অ্যাসিডিক বেস উৎপন্ন করে। মনে রাখবে এগুলো। এখানে এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, এগুলো সব কি 2 নম্বর শ্রেণীর মৌল। এগুলো কি সব 2 নম্বর শ্রেণীর মৌল। এগুলো সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, এগুলো কি সব 1 নম্বর শ্রেণীর মৌল। এগুলো যখন ক্ষার উৎপন্ন করবে কি হবে? সব মনো অ্যাসিডিক ক্ষার। আর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, এই যে অ্যাসিডগুলো, এই যে ক্ষারগুলো উৎপন্ন করছে, এগুলো সব কি ডাই অ্যাসিডিক ক্ষার। আবার লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, সরি অ্যালুমিনিয়াম, বোরন, এগুলো সব কি ট্রাই অ্যাসিডিক ক্ষার উৎপন্ন করবে। লঘু ক্ষার বা ডাইলুট বেস, বি, হ্যাঁ, এটা বোরন, এটা অ্যালুমিনিয়াম, এল। লঘু ক্ষার বা ডাইলুট বেস বলা হয়, ডাইলুট বেস বা লঘু ক্ষার। কি কারা এরা? মানে ক্ষার বেশি জল কম, সরি ক্ষার কম, ক্ষারের জল বেশি। যে সমস্ত ক্ষারে ক্ষার বেশি, ক্ষারের পরিমাণ কম, জলের পরিমাণ ব্যাস আমি লিখলাম না, আর তোমাদের বুঝে নাও। এবার ঘন ক্ষার, এর উদাহরণ কি বলছি? এগুলো উদাহরণ হয় নাকি? কিন্তু মেশাতে হবে জল। যে কোনো ক্ষারকে আমি ঘন করতে পারি, লঘু করতে পারি, সেটা জল মিশিয়ে। কি বলছি আমি? যে কোনো ক্ষারকে, যে কোনো অ্যাসিডকে আমরা জল মিশিয়ে তাকে লঘু আর ঘন করতে পারি। এর উদাহরণ কি হয়? এখানে কি ক্ষার বেশি হয়, ক্ষারের পরিমাণ বেশি থাকে, জলটা কি থাকে? কম থাকে।